হ্যালো গাইস, পশ্চিমবঙ্গে প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমাদের রাজ্য সরকার কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু বের করেছে। আর সেই রিক্রুটমেন্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। ওকে, গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছে পদ। আর সেই পদে কিন্তু অলরেডি কিন্তু 6 থেকে 6,500 কিন্তু পদ অলরেডি কিন্তু বেরিয়েছে। আর সেখানটার যে ডিপার্টমেন্ট আছে লগভগ 18 থেকে 19 খানা ডিপার্টমেন্টে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু কাছে কিন্তু বিশাল বড় খুশির খবর আর বিশাল বড় আপডেট। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি কিন্তু ওয়াচ করবেন। কোন কোন পদ বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতে, অবশ্যই জেলা পরিষদে, অবশ্যই কিন্তু ডিটেলসে ডিসকাস করব। কোন কোন ব্যক্তি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কত এজ হওয়া দরকার, কোন কোন ডিগ্রিতে অবশ্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কত পার্সেন্টেজ অবশ্য নাম্বার হবে, কারা কারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, কোন কোন কাস্টের মানুষ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে অবশ্য কত স্যালারি পাওয়া যাবে, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। লাস্ট অবধি ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন। টেক টিভি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 কর্মী নিয়োগ, ফর্ম ফিল আপ করুন ও যোগ্যতা বেতন দেখুন। অলরেডি কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিন্তু 7,000 কিন্তু কর্মী নিয়োগ চলছে পুরো পশ্চিমবঙ্গতে। অবশ্যই কেমন ফর্ম ফিল আপ করবেন, কত যোগ্যতা লাগবে, বেতন কত, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। আপনারা অবশ্যই কিন্তু ফলো করবেন। আর খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন। নিয়োগ 2024-এর অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেল। রাজ্যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক স্নাতক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কর্মী নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে। তৃতীয় পঞ্চায়েত রাজ্যের প্রতিটি জেলাতে রয়েছে প্রচুর শূন্যপদ। রাজ্যের কিন্তু প্রত্যেক জেলাতে কিন্তু প্রচুর শূন্যপদ কিন্তু অলরেডি 6 থেকে 7,000 পদ কিন্তু খালি হয়েছে। আর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পোস্টে কিন্তু অলরেডি কিন্তু কর্মী নিয়োগ চলছে। তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারা অ্যাপ্লাই করবে, কত টাকা বেতন, কোন কোন ব্যক্তি কত যোগ্যতা লাগবে, অবশ্যই কিন্তু সমস্ত রকম প্রসেস পদ্ধতি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। ওকে, কোন কোন ডিপার্টমেন্ট বেরিয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কত স্যালারি, কত যোগ্যতা, অবশ্যই সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই আমি আলোচনা করবো এই ভিডিওতে। অবশ্যই পাশে থাকবেন। নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। যে নিয়োগ চলছে, যে পদ খালি হচ্ছে, ওটা গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদ। ওকে, পঞ্চায়েতে এই 3টি স্তরে মোট নিয়োগ করা হবে 6,652টি শূন্য পদে। ওকে, ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে অনলাইন ফর্ম জমা নেওয়া হচ্ছে। ওকে, অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিন্তু অনলাইন ফর্ম জমা নেওয়া হচ্ছে। সিট যে খালি হয়েছে 6,652টি শূন্য পদ। ওকে, তো অবশ্যই প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু অবশ্যই গুড নিউজ। আমাদের অবশ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা খালি হচ্ছে, কটা পদ চলো দেখা নেওয়া যাক। নিয়োগ করা হবে মোট 19টা পদে। 19টা পদে কিন্তু অলরেডি নিয়োগ করা হবে মোট 6,652টি শূন্য পদে। কোন কোন যে 19টা যে পদ রয়েছে, কি কি পদ রয়েছে, কি কি তার পদের বৈশিষ্ট্য, কত যোগ্যতা, কারা অ্যাপ্লাই করতে পারে, কত বেতন, অবশ্যই জানবো। যে 19টা পদ, ফার্স্ট পদ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। 3 নম্বর পদ হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 4 নম্বর পদ হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। ওকে, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো, যে সমস্ত পদগুলো বলছি অবশ্যই কিন্তু ফলো করবেন। প্রত্যেক পদে কিন্তু আলাদা আলাদা কন্ডিশন অবশ্যই থাকবে। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 5 নম্বর পদ হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। 6 নম্বর পদ হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। 7 নম্বর পদ হচ্ছে ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি। 8 নম্বর পদ হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। ওকে, 9 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নম্বর পদ হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। 11 নম্বর পদ হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। 12 নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। ওকে, 12 নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। এই যতগুলো অবশ্য পদ বলছি, প্রত্যেক পদে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা ডিটেলস আছে, অবশ্যই কিন্তু ডিসকাস করব।
13 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। ওকে, 13 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। 14 নম্বর পদ হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্টিক DIA অফ জেলা পরিষদ। 15 নম্বর পদ হচ্ছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ। 16 নম্বর পদ হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। ওকে, 17 নম্বর অবশ্যই পদ হচ্ছে 17 নম্বর পদ হচ্ছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ। 18 নম্বর পদ হচ্ছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ। 19 নম্বর পদ হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই 19খানা পদে কিন্তু অলরেডি কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই কিন্তু 19খানা পদেই কিন্তু অবশ্যই 650 থেকে 7000 পদ অবশ্যই কিন্তু বেরিয়েছে। আজকের প্রতিবেদন দেখে নিন। উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স্ক থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি ডিসকাস করব। অবশ্যই কিন্তু বয়স্ক তো লাগবে, কত টাকা মাসিক বেতন পাবেন, আবেদন পদ্ধতি কেমন, সমস্ত রকম ডিটেলস কিন্তু প্রত্যেক পদে কিন্তু পার্ট টু পার্ট ডিসকাস করব। ওকে, তো অবশ্যই ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু ইনফরমেশন ভিডিও অবশ্যই আপনাদের জন্য। ফার্স্ট পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। ওকে, এই পদে কিন্তু এই পদে কী কী শর্ত কী কী যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু জানবো। এই পদে যদি আপনারা অ্যাপ্লাই করেন কী শর্ত কী যোগ্যতা রয়েছে অবশ্যই জানবো। আবেদনের শর্ত হচ্ছে আপনাকে ভারতের নাগরিক হতে হবে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি নিতে হবে। 3 নম্বর হচ্ছে স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা করতে হবে। ওকে, 4 নম্বর হচ্ছে ডিপ্লোমা পাস করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন। এই 4টা শর্ত অবশ্য আপনাকে মানতে হবে বা পূরণ করতে হবে কম্পিউটার সায়েন্সে বা স্নাতকে। ওকে, এর অবশ্য বয়স দেখতে পাচ্ছেন EWS প্রার্থীদের 18 থেকে 40, OBC 18-43, OBC বি হচ্ছে 18 থেকে 43, সিভিল কাস্ট হচ্ছে 18 থেকে 45, প্রার্থীদের 18 থেকে 45 বছর অবশ্য বয়স মানতে হবে। এই যে বয়সের কথা উল্লেখ এখানে দেওয়া আছে প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু সেম বয়স থাকবে, এতে কোনো চেঞ্জ নেই। ওকে, এই 19খানা যে ডিপার্টমেন্ট বেরিয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টে সেম। এই যে পদ হচ্ছে এই পদের বেতন হচ্ছে 28,000 থেকে 900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা কিন্তু মাসিক বেতন কিন্তু থাকবে। ওকে, এই পদের কিন্তু বেতন কিন্তু এরকমই থাকবে। আর অবশ্যই কিন্তু যে পদটা ডিসকাস করলাম সে পদ কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সিলেবাস কত মার্কস লাগবে, ইংলিশে 25 মার্কস, বেঙ্গলিতে 25 মার্কস, আদার্স অবশ্য 25 মার্কস, জিকেতে অবশ্য জেনারেল নলেজে অবশ্য রুরাল ডেভেলপমেন্টে 10 মার্কস। ওকে, এ সমস্ত কিন্তু আপনাকে মার্কস আপনার হওয়া চাই, আপনাকে রাখতে হবে। ওকে, প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু মার্কস আলাদা, বেতন আলাদা, প্রত্যেক ডিপার্টমেন্টে ওয়ার্ক আলাদা। আর সেখানকার কিন্তু একটা জিনিস কিন্তু এক থাকবে, ও হচ্ছে এজটা কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে একই থাকবে, যেটা আমরা আপনাকে অবশ্যই শেয়ার করলাম। ওকে, তো নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানটায় নেক্সট হচ্ছে অবশ্য নেক্সট পদের নামও দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত কর্মী। ওকে, যে 19খানা পদ হচ্ছে ফার্স্ট পদের কথা অবশ্যই ডিসকাস করেছি। সেকেন্ড পদ হচ্ছে পঞ্চায়েত কর্মী। এখানটা শর্ত হচ্ছে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। ওকে, এই কম পড়াশোনা থেকে বেশি পড়াশোনা অবধি সমস্ত লোকের জনের কিন্তু অবশ্যই পদ এখানে খালি হয়েছে। এজ কিন্তু সেম এজ, যে এজ অবস্থা আমি প্রথমে ডিসকাস করেছি, প্রত্যেক ডিপার্টমেন্টে এজ কিন্তু সেম থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন প্রার্থীদের 18 থেকে 40, OBC A 18-43 থাকবে, OBC B 18-43, সিভিল কাস্টে 18-45 থাকবে। ওকে, এর বেতন হচ্ছে 17,000 থেকে স্টার্ট 43,600 টাকা পর্যন্ত। ওকে, 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত এর মাসিক বেতন থাকবে ডিপার্টমেন্টে। ওকে, নেক্সট পদের নাম হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এর শর্ত হচ্ছে আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা স্নাতক পাস করতে হবে। ওকে,
এতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই ডিপ্লোমা পাস করতে হবে, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স কিন্তু অলরেডি কিন্তু সেম বয়স থাকবে, এতে কোনো প্রবলেমে কোনো কিছুই নেই, যে বয়স কিন্তু আমি আপনাকে ডিসকাস করেছি। ওকে, এর বেতন থাকবে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত বেতন থাকবে, মাসিক বেতন। ওকে, নেক্সট পদ হচ্ছে দেখতেই পাচ্ছেন, পদের নাম হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এতে আবেদন আর যোগ্যতা প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা দরকার। ওকে, আর এতে অবশ্য স্যালারি কি আছে, এতে স্যালারি হচ্ছে প্রতি মাসে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত এর মান্থলি স্যালারি থাকবে। ওকে, তো নেক্সট চলে যাব নেক্সট পদের নাম হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতিতে এতে শর্ত হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষা পাস থাকতে হবে। ওকে, আর বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন, বেতন 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত এর বেতন থাকবে। ওকে, তো নেক্সট ডিপার্টমেন্ট, নেক্সট পদ হচ্ছে দেখতে পাচ্ছেন, নেক্সট পদ হচ্ছে ব্লক ইনফরমেটিক অফিসার্স অফ পঞ্চায়েত সমিতি। ব্লক ইনফরমেটিক অফিসার্স অফ পঞ্চায়েত সমিতি, এতে আবেদন আর শর্ত আছে, ভারতীয় নাগরিক হতে হবে, প্রার্থীকে গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এতে মান্থলি স্যালারি দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 32,000 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত এর মান্থলি স্যালারি থাকবে। ওকে, নেক্সট ডিপার্টমেন্ট, নেক্সট পদ হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, এতে আবেদন শর্ত আছে, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে, যে সমস্ত কম্পিউটার তার টাইপিং ওতে কিন্তু স্পিড ভালো থাকতে হবে। ওকে, বেতন দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 32,000 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত এর মান্থলি বেতন থাকবে। ওকে, দেখতেই পাচ্ছেন মান্থলি বেতন 32,000 টাকা শুরু করে 82,900 টাকা পর্যন্ত এর মান্থলি বেতন থাকবে। নেক্সট পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, এতে শর্ত থাকবে, ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থীকে, মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেটে টাইপিং স্পিড ভালো থাকতে হবে। ওকে, কম্পিউটার সার্টিফিকেটে টাইপিং স্পিড কিন্তু ভালো অবশ্যই থাকতে হবে। আর বেতন দেখতে পাচ্ছেন, প্রতি মাসে 22,700 টাকা করে শুরু করে 58,500 টাকা পর্যন্ত বেতন থাকবে। ওকে, নেক্সট ডিপার্টমেন্ট, নেক্সট পদের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এতে আবেদন আর যোগ্যতা শর্ত কি আছে, ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 8ম শ্রেণী পাস কিংবা সমতুল্য পরীক্ষায় পাস থাকলে আবেদন করতে পারবেন, বাংলাতে পড়া লেখা ও বলার দক্ষতা থাকতে হবে। ওকে, এতে প্রতি মাসে যে ইনকাম করতে পারবেন 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু ইনকাম থাকবে, মান্থলি বেতন থাকবে। ওকে, তো নেক্সট পদের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ, আবেদন শর্ত, ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। এই বেতন দেখতে পাচ্ছেন 24,700 টাকা থেকে শুরু করে 63,900 টাকা পর্যন্ত কিন্তু এর মান্থলি বেতন থাকবে। ওকে, নেক্সট পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। ওকে, আবেদন শর্ত দেখতে পাচ্ছেন, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে।
প্রতি মাসে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত এর বেতন থাকবে। ওকে, নেক্সট পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। আবেদন শর্ত: প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষা পাস করে থাকতে হবে, কম্পিউটার কোর্স সার্টিফিকেট হওয়া দরকার। বেতন প্রতি মাসে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকবে। নেক্সট পদের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস DIA জেলা পরিষদ। আবেদন শর্ত: প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, বেতন দেখতে পাচ্ছেন 33,400 টাকা থেকে শুরু করে 86,100 টাকা পর্যন্ত বেতন থাকবে। নেক্সট পদের নাম হচ্ছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ। ওকে, আবেদন করার শর্ত: যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখছেন তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক স্টুডেন্টদের, প্রত্যেক ব্যক্তিদের, ওরাও যাতে সব কিছু শিখতে পারে, জানতে পারে। বেতন দেখতে পাচ্ছেন 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত বেতন থাকতে পারে। ওকে, পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। আবেদন শর্ত দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাস করা থাকতে হবে। এর বেতন 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা অবধি বেতন থাকবে প্রত্যেক মাসে। পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ। আবেদন শর্ত: ভারতীয় নাগরিক হতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকতে হবে। ওকে, অবশ্য কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে। যদি আপনি কম্পিউটার শিখছেন বা শিখেছেন তাকে টাইপিং স্পিড কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। ওকে, পদের নাম হচ্ছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ। শর্ত হচ্ছে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। ওকে, এর স্যালারি কী আছে দেখে নেব। স্যালারি হচ্ছে 56,100 টাকা থেকে শুরু করে 1,44,000 টাকা 44,300 টাকা অবধি বেতন থাকবে প্রত্যেক মাসে। নেক্সট পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। আবেদন শর্ত দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করা থাকতে হবে 50% নাম্বার পেয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে অবশ্য লেভেল। নেক্সট হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। আবেদন শর্ত দেখতে পাচ্ছেন 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, 22,700 টাকা থেকে স্যালারি থেকে 58,500 টাকা অবধি বেতন থাকবে প্রত্যেক মাসে। ওকে, তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ। যে প্রসেস, যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানতে দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, যে লিঙ্ক অবশ্য খুঁজে পাচ্ছেন না তো ডেসক্রিপশন চলে যাবেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্য আপনি খুঁজে পাচ্ছেন না তো ডেসক্রিপশন চলে যাবেন, ডেসক্রিপশন অবশ্যই পেয়ে যাবেন। ওকে, আর অবশ্য টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রাম অবশ্য লিঙ্ক অবশ্যই দেওয়া আছে। টেলিগ্রামের সমস্ত রকম ডিটেলসে অবশ্যই কিন্তু ওইখানে দেওয়া থাকবে, আপনি পারলে অবশ্যই চেক করতে পারবেন। ওকে, তো যারা অবশ্যই অ্যাপ্লাই করতে চাইছেন, অ্যাপ্লাই যারা অবশ্যই যদি ভিডিও চান তো অবশ্যই ভিডিও পোস্ট করা হবে, তো মেসেজ করবেন। ওকে, যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হতে প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে করতে গেছেন, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম টিপস আর ট্রিক্স জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। তো সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।